এমন অনেক বিডিআর সদস্যরা আছে যে জেল থেকে বের হওয়ার পরে এখন ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে। রোহিঙ্গাদের যে সম্মান আছে, আমরা যারা বিডিআর এর পরিবারে আছি তাদের সেই সম্মানটা নাই। যারা চাকরিচ্যুত হয়েছে বিডিআর সদস্যরা, এরা কিন্তু সবাই প্রায় কম বেশি বিএনপি মাইন্ডের ছিল। একটাই অপরাধ, তারা বিএনপি মাইন্ডের হওয়ার কারণেই কিন্তু তারা চাকরি হারাইছে। কারণ শেখ হাসিনার প্রধান টার্গেটই ছিল যে একদিকে সেনাবাহিনী যেরকম পঙ্গু হয়ে যাবে, অন্যদিকে বিডিআর সদস্যদের মধ্যে যারা এই বিএনপি মাইন্ডের আছে তাদেরকে একবারে ধ্বংস করে ফেলাবে, যাতে বিএনপি কোনো সময় উঠতে না পারে। এই কারণে তারা টার্গেট করে অর্থাৎ ঢাকার বাইরে যারা ছিল সেখানে কিন্তু কিচ্ছু হয় নাই। যেমন আমরা বলতে পারি যে ঢাকার বাইরে যে জেলাগুলোতে ঘটনা কিচ্ছু ঘটে নাই, কিন্তু ওইখানে প্রত্যেকটা জেলাতে প্রায় 30 থেকে 40 জন, অর্থাৎ একটা ক্যাম্পে যারা বিএনপি মাইন্ড বা বিএনপির মতো ছিল তারা সবাইকে ওখান থেকে সরাই দেওয়া হয়েছে। আর একটা কথা আমি যেটা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ তো রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এখন আমরা যে অবস্থায় আছি, যে রোহিঙ্গাদের যে সম্মান আছে, আমরা যারা বিডিআর এর পরিবারে আছি তাদের সেই সম্মানটা নাই। কারণ কি, যে রোহিঙ্গাদের কথাটাও মানুষ শোনে, কিন্তু আমরা যারা পরিবারের সদস্যরা আছি তাদের দুঃখটা কেউ শোনে না। শুধুমাত্র আমাদের যারা বিডিআর সদস্য এরাই আমাদের আবেগটা বুঝতে পারে। কারণ আমাদের এমনও অনেক পরিবার আছে যারা খায় না খায়া সংসার চালাইছে। একবেলা খাওয়ার মতো টাকা মানুষ পরিবারের কাছে ছিল না। কারণ একটা পরিবারে উপার্জন ক্ষমতা ব্যক্তি কে? বিডিআর সদস্য। যখন সেই বিডিআর সদস্যটাই জেলে থাকে, তার পরিবারে কি অবস্থা হয়? এমন অনেক পরিবার আছে যে 2 দিন 3 দিন করে না খায়া থাকে। এমন অনেক বিডিআর সদস্যরা আছে যে জেল থেকে বের হওয়ার পরে এখন ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, মুচির কাজ করতেছে। কেন? তার তো এরকম হওয়ার কথা ছিল না। সে রিটায়ার করার পরে সে একটা টাকা পেত, সেই টাকা দিয়ে সে সারা জীবন পায়ের উপর পা তুলে আরামে খাইতো। যে আজকে রাজকীয় ভাবে চলতো, সে আজকে ভ্যান চালায় খায়। এটা তো আমাদের দেশেই না। আমি প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন করব যে উনাদের, অর্থাৎ বিডিআর সদস্যরা যারা আছি, মানে বিডিআর পরিবার যারা আছি, তাদের সম্মানটা ফেরত দিতে।